জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৩। মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা, ইরানের সারপ্রাইজ হামলা। ইরাকে মার্কিন সৌদির যৌথ হামলায় নিহত ৮। ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে আশাবাদী জেলেনস্কি নেতানিয়াহু। হরমুজ ভাগ করার ওমানের প্রস্তাব ফিরিয়ে দিল ইরান। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো শহরের কাছে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায় ২৮ জুন মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ কিউশু দ্বীপের অভ্যন্তরীণ এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল কুমামোতো শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে। ভূমিকম্পের তীব্রতায় নিপ্পন পেপারের কারখানা সহ একাধিক স্থাপনা ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েন। কুমামোতোর একটি শপিং মলে ভূমিকম্পের প্রায় ১ ঘন্টা পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মলটির একাংশ ধসে পড়ে এবং ২ তরুণীর মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত এলাকায় সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বেশ কিছু বুলেট ট্রেন যাত্রী আহত হন এবং বিদ্যুৎহীন হয়ে পড়ে প্রায় ৩৭,০০০ ঘরবাড়ি। তীব্র গরম ও বিদ্যুৎ সংকটের মাঝে স্থানীয় হাসপাতালগুলো অতিরিক্ত রোগীদের জরুরি সেবা দিতে হিমশিম খাচ্ছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে প্রশাসন ইতিমধ্যে প্রায় ২,৬০,০০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত স্থানে টোকিও ইলেকট্রন ও হোল্ডার মতো বড় কারখানাগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এটিকে সময়ের সঙ্গে জীবন বাঁচানোর প্রতিযোগিতা হিসেবে উল্লেখ করে রাষ্ট্রীয় সর্বশক্তি নিয়োগের নির্দেশ দিয়েছেন। ফায়ার সার্ভিস, পুলিশ ও উদ্ধারকারী দলগুলো এখন ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারে দ্রুত গতিতে অভিযান চালিয়ে যাচ্ছে। ৩ দিনের বিরতির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের দাবি ২৯ জুলাই বুধবার ভোরে জর্ডানে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায় সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে, তবে হামলায় কোনো হতাহতের তথ্য জানানো হয়নি। অন্যদিকে হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তেহরান। ইরানি হামলার জবাবে জর্ডানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ও বাহিনীর সুরক্ষায় জোর দেওয়া হয়েছে। নতুন করে হামলা শুরু হওয়ায় দুই দেশের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক আলোচনা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন সামরিক হিসাব অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ৬২৪ জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলার কথা বলেছিলেন, তবে নতুন সংঘাত মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ইরাকের বিভিন্ন এলাকায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর অবস্থানে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। ২৯ জুলাই বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এ হামলার কথা জানায়। তাদের দাবি, সৌদির জ্বালানি স্থাপনায় সাম্প্রতিক ড্রোন হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে। হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সের অন্তত ৮ জন সদস্য নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন। সেন্টকম জানায় পূর্ব ইরাকের বিভিন্ন অস্ত্রাগার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ও যৌথ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ইরাকি সশস্ত্র গোষ্ঠী এই আক্রমণকে দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে। ইয়েমেনের হুতি গোষ্ঠীও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মার্কিন বাহিনী সতর্ক করে বলেছে, হামলা বন্ধ না হলে সশস্ত্র গোষ্ঠীগুলোকে ভবিষ্যতে আরও বড় মাশুল দিতে হবে। অন্যদিকে যে কোনো ধরনের নতুন আক্রমণের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক বৈঠক করেছেন। 28 জুলাই মঙ্গলবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই দুই বৈঠককে ইতিবাচক ও ফলপ্রসূ বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে আলোচনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। জেলেনস্কি জানান, ইউক্রেনের নিরাপত্তা ও মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের লাইসেন্স নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ট্রাম্প আগে ইউক্রেনকে এই লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। পরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ইরান সহ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি গুরুত্ব পায় বলে ধারণা করা হচ্ছে। বৈঠক শেষে নেতানিয়াহু বলেন, ট্রাম্পের সঙ্গে এটাই ছিল তার এ পর্যন্ত সেরা বৈঠক। তিনি আরও বলেন, দুই দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়েছে। ট্রাম্প ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈঠকে খুব ভালো, সফল ও গঠনমূলক বলে উল্লেখ করেন। পরে ট্রাম্প, জেলেনস্কি ও নেতানিয়াহুর সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেন। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী দুই ভাগে বিভক্ত করার ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। 29 জুলাই বুধবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এই প্রস্তাবে মধ্যস্থতাকারী দেশগুলো ক্ষুব্ধ হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানান, ওমান প্রণালী পুরো নিয়ন্ত্রণ না দিলে যুক্তরাষ্ট্রের সাথে তারা আলোচনায় ফিরবে না। তিনি আরও বলেন, ওমানের নিয়ন্ত্রণের প্রস্তাব ইরানের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে না। এদিকে লোহিত সাগরের বাব এল মানদেব প্রণালীতে হুতি গোষ্ঠীর জারি করা অবরোধ থেকে বাণিজ্যিক জাহাজ ছাড় পেতে তাদের সাথে সংলাপ শুরু করেছে চীন। ইরানের প্রতি সংহতি জানিয়ে গত 20 জুলাই বাব এল মানদেব প্রণালীতে আন্তর্জাতিক নৌযান চলাচলে অবরোধ জারি করেছে ইয়েমেনের হুতিরা। সুয়েজ খালের সংযোগস্থল হওয়ায় বিশ্বের জ্বালানি বাণিজ্যের প্রায় 12% তেল এই সরু পথ দিয়ে পরিবহন করা হয়। চীন চায় তাদের নিজস্ব তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজগুলো যেন এই অবরোধের আওতামুক্ত থাকে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।